অ্যাকচুয়ালি তোমার ছবি চলে না, আমি দেখছি, এখন খুব খেয়াল করেছি তোমার কোন ছবিতে কয় টাকা আইছে এগুলো যদি আমি মুখ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে শাকিব খানের বর্তমান তুফান সিনেমা খুবই ভালো চলছে প্রত্যেকটা সিনেমা হলে, আর সেটি বিদেশেও রিলিজ করা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে। তো এইবার প্রযোজক ইকবাল তিনি এই শাকিব খানের বিরোধিতা শুরু করেছিলেন। তিনি হঠাৎ করে এবার বুবলির বিরুদ্ধে কথা বলছেন যে শাকিব খানকে নাকি বুবলি ধ্বংস করেছে, এবং আরফান শুভকে নিয়েও কিছু কথা বলেছে যে আসলে আরফান শুভ তাকে পায়ে হাত দিয়ে সালাম করেছে, এটা বেয়াদবি করেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। অ্যাকচুয়ালি তোমার ছবি চলে না, আমি দেখছি, এখন খুব খেয়াল করেছি তোমার কোন ছবিতে কয় টাকা আইছে এগুলো যদি আমি মুখ খুলি, কারণ আমি কিন্তু টেবিলে ব্যবসা করি। সাকিবটা তো ধ্বংস করছো তুমি আগে, সবার আগে। তুমি তো এটা টেলিভিশনের সামনে যে কেন্দা কেন্দা কথাগুলো গেলো, এই ধ্বংসটা তো তুমিই করলা, এটা তো গোপনও করতে পারতা। শোনো, আমি ছাগলের 4 নাম্বার বাচ্চা হইয়া আমি কারো চামচামি করতে যে আমি হলে যে বসবো না। আমি জাতীয় চল পুরস্কার আমি যাই না, বিভিন্ন পুরস্কার আমি যাই না, কিলে যাই না, ওই যে 4 নাম্বার 5 নাম্বার সিরিজে বসতে হবে, এই জন্য আমি যাই না। কারণ আমি জানি যে আমি ভাই রানিং প্রডিউসার বানাচ্ছি, আমি রানিং ছবি বানাচ্ছি, সব কিছু আমার যোগ্যতা সবার আগে চেয়ারটা, সামনে চেয়ারটাই থাকা উচিত। এবং তুমি দেখো প্রথম আলো বলো, বিভিন্ন বলো, আমি কোথাও যাই না, কোনো ন্যাশনাল ওর কোনো প্রোগ্রামে আমি যাই না। কারণ কি, এই এই আমাদের যাই না, এটা আমার ভালো লাগে না, আমি চাই না। অতএব কে আমার কি, আমিও শুনছি যে বুবলি নাকি বলছে যে আমি নাকি সাকিব উল্লাহ কথা বলি। হ্যাঁ, তো সাকিবরে তো উল্লাহ বুবলি স্টার্টটাই করছো তুমি আগে, সাকিবরে তো ধ্বংস করছো তুমি আগে, সবার আগে। তুমি তো এটা টেলিভিশনের সামনে যে কেন্দা কেন্দা কথাগুলো গেলো, এই ধ্বংসটা তো তুমিই করলা, এটা তো গোপনও করতে পারতা। টেলিভিশনে এতগুলো ক্যামেরার সামনে না এসে গোপনও করতে পারতা না। তো এখন তোমার লায়কে, মানে তারা ধ্বংস করে দিয়ে এখন তোমার লাগে নাকি? হ্যাঁ, এই যে তাদের পলিসি, এই পলিসির মুখ খুলতে চাই না কিন্তু আমি, দেখো এরা মুখ খোলায় কিন্তু আমি মুখ খুলতে চাই না, ঠিক আছে? হ্যাঁ, তো এদের বলে তো খুলছ, ধ্বংসটা তো করছোই তুমি, জাতির সামনে তো আনছিল, এটা তো গোপনে শেষ করতে পারতা। তো গোপন না এসব মিডিয়ার সামনে কেন আসলা? হ্যাঁ, তো ধ্বংসটা কে করলো সাকিব রে? কে করলো? তুমি তো করলা। তাই এখন তুমি তুমি অ্যাকচুয়ালি তোমার ছবি চলে না, আমি দেখছি, এখন খুব খেয়াল করেছি তোমার কোন ছবিতে কয় টাকা আইছে এগুলো যদি আমি মুখ খুলি, কারণ আমি কিন্তু টেবিলে ব্যবসা করি, আমি জানি। কিন্তু এই পর্যন্ত তোমার কটা ছবি রিলিজ হচ্ছে, কয় ছবি কোন পয়সা, কয় একটা প্রডিউসার তোমার চালান যদি পায় আমার সামনে নিয়ে আসো, আমার সাথে ওই প্রডিউসারে বসাও, যে বলবে যে এই ছবিতে আমি চালানটা ফেরত পাইছি। আর রওশনটা তো মানুষ চিনেই না। আমি যখন জিজ্ঞেস করি যে আমার হিরোকে, আপনার হিরোকে, রওশনটা কে, খোদার কসম। তো এইসব নিয়ে ফিউচার করা যে আগে পারবো নাকি আমি এগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি বুঝছি, রিলিজ করে আমি বুঝছি। এখন তো সঙ্গে সঙ্গে একটাতে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমি দেখছি এখন আমার অন্য চিন্তা ভাবনা করতে হবে। ভাই আমার তো টাকা তো আর আমার না, টাকা তো প্রডিউসারদের টাকা, তাই না? তো প্রডিউসার বাঁচাইতে হবে না, প্রডিউসার সেভ করতে হবে না? 5 লাখ টাকা যদি প্রডিউসার লস হয়, তারপর প্রডিউসারকে সেভ করতে হবে। আমি অন্য জনকে নিয়ে ঠিকই সেভ করা ছেড়ে দেবো। আমি এই 5 লাখ টাকা যেটা প্রডিউসার লস হবে, আমি শুটিংয়ে পোষায় দেবো। এটা দরকার আমি আমার নির্বাচনে 1 টাকা আমি নেবো না, বাট প্রডিউসারে তো লস করতে আমি দেবো না, তাই না? তো এগুলো আমি বলতে চাই না, বললে মুখ অনেক কিছু হয়। তা আমি যদি কারোর বিরুদ্ধে মুখ খুলি, সে কিন্তু অন্ততপক্ষে নিজে লজ্জা পাবে। অথবা আমি যেমন সেমনে থাকতে চাই, এমনি থাকাটাই ভালো হবে। থ্যাংক ইউ। যেটা বলছিলাম আর কি, যে রওশনের এই মানে দৃশ্যটাকে আপনি কিভাবে দেখেন? এটা ঠিক কি না, মানে আপনার ছবি এটা 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 আমি মনে করি এটা হলো একটা ডাইরেক্ট চামচামি, ঠিক আছে? এটা ডাইরেক্ট চামচামি, ছাগলের 4 নাম্বার বাচ্চা হয়ে 6 নাম্বার সিটে বইয়া ডাইরেক্ট চামচামি, এগুলো নিয়ে কথা বলতে চাই আমি। আরেকটা বিষয়, যে ওই একই দিনে যেটা আমরা শুনেছি বা আমরা দেখছিও একটা ভিডিও, যে ও আরফিন শুভ, শাকিব খান। আমি শুভরে ভালো জানি, ও ছোটো ভাই, ভালো জানি। কিন্তু ও ও কেন করলো আমি জানি না। ও বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই 2 বাংলার বঙ্গবন্ধুর বায়োপিকটা হয়তো করাইছে। অতএব ওকে অনেক বড় জায়গায় কিন্তু নিয়ে গেছে গভর্নমেন্ট, আমাদের সরকার, 2 দেশের ডিরেক্টর অনেক বড় জায়গায় নিয়ে গেছে। সেইখানে যদি ওর মানুষগুলো নিজে ডুবাই দেয়, সেটা তো আমাদের করার কিছু নাই। কারণ কি, তুমি বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট বাজেটের ছবি করছো, 70 কোটি টাকার ছবিটা তুমি করছো, তুমি বঙ্গবন্ধুর বায়োপিক করছো, বিশাল ব্যাপার কিন্তু। তো তুমি যাইয়া এই কাজটা করলা, এটা আমি মনে করি যে পা ধরা সালাম তো বাপ মা ছাড়া অন্য কারো করা হারাম, আমি মনে করি।
হ্যাঁ, আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহর প্রতি রেসপেক্ট রাখতে হবে, হ্যাঁ, ভালোবাসা থাকতে হবে, নবীজির প্রতি ভালোবাসা রাখতে হবে, তারপরে মা বাবা, ঠিক আছে, তারপর আর পৃথিবীতে কেউ না। যেমন সিনেমা হলে একদিন আমি শুটিং করতেছি, আমার বাপ ডাকছে, আমি একটা চট্টগ্রাম, আমি তোর কের বাপ, হ্যাঁ ভাই ডাক, তাহলে চাচা ডাক, ঠিক আছে, আমি তোর বাপ, মানে আমি তোর বাপ গেলাম, ঠিক আছে। মানে অনেক নায়ক নায়িকার আমাদের সিনেমার ডাইরেক্টরদের বাপ ডাকে, আমি দেখছি। বস ডাকে, বাপ ডাকে। বস না, বাপ ডাকে, বাপ। আবার ডাইরেক্টর আবার গর্ব করে দিলে আমার সন্তান, ঠিক আছে, আমার লজ্জা লাগে তখন। বাপ মা তো একটাই, যে সৃষ্টি দিচ্ছে আমাকে জন্মদাতা একটা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। প্রযোজক ইকবাল তিনি এবার মানে ভুবলিকে দোষারোপ করছেন বা আরফিন শুভকে দোষারোপ করছেন। তিনি সাকিবের সাথে আগে কিন্তু ভালো সম্পর্ক ছিল, তো সাকিব খানের সাথে বর্তমান তার সম্পর্ক খুবই খারাপ। তিনি সেই কারণে সাকিবের বিরুদ্ধে অনেক কথাই বলেছেন, তুফান সিনেমা নিয়েও অনেক কথা বলেছেন। তো হঠাৎ করে তার সুর নরম হয়েছে, কারণ হচ্ছে সাকিবের যে তুফান সিনেমা সেটি খুবই ভালো চলেছে। সেই কারণে তিনি এই ধরনের কথা এখন আবার ঘুরিয়ে বলছেন। তো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।